আয় কেন আয়, এই আমার বাড়ি। বাবা, বড় বাড়িতে থাকিস তুই না? তুই তো রাজা মানুষ রে। আশ্চর্য ব্যাপার, 8-9 মাস তুই কলকাতায় পড়ে আছিস, অথচ আমি কি অশোক নীতি ফুটপাতে পড়েছিলি। যদি আমি না দেখতাম তাহলে যে তোকে ফুটপাতেই মরতে হতো। আসলে মা বাবাকে খুঁজতে খুঁজতেই আমার এই অবস্থা। কলকাতা শহরে এইভাবে কি মানুষ খুঁজে বের করা যায় কালু? খোঁজার জন্য অন্য পথ আছে। মৃণাল, এখন একটি মাসের জন্য কোনো কথা নয়, আগে ডাক্তার দেখে তোকে সুস্থ করে তুলি, তারপর শুধু বিশ্রাম আর বিশ্রাম। শরীর ছাড়লেই তবেই তোকে আমি ছাড়বো। কিন্তু মৃণাল, তোর মা বাবাকে খুঁজে বের করবার দায়িত্ব আমি নিলাম রে। তুই? আচ্ছা ঠিক আছে। জানিস মৃণাল, আমার বাবা মাকে কতদিন দেখি না। আমার জন্য তারা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। কালু, এই ছেলেকে ছেড়ে মা বাবা কি দূরে থাকতে পারে মৃণাল? পারে না রে, পারে না। ওরা আমাকে তাড়িয়ে দিলে কি হবে? আমি ওদের উপর একটুও রাগ করিনি। কালু, আমি সব সময় ভগবানকে ডেকে ডেকে বলি, ওগো ঠাকুর, আমার মা বাবা ভাইকে তুমি ভালো রেখো ঠাকুর। কালু, তুই মানুষ নস রে কালু। এত ত্যাগ, এত ক্ষমা, এত ধৈর্য তুই পেলি কোথায়? আচ্ছা, ওই ভানু, ভানুর কি খবর? ওর কথা শুনতে চাস নি? কেন? ভানুটা মানুষ হয়নি রে। ও জুয়া খেলে, ও মদ খায়। আমি কত নিষেধ করেছি, আমার কথা শোনেনি। কেন শুনবে বল? আমি যে ওর সৎ ভাই, আমি যদি আপন ভাই হতাম, আমার কথা কি ভেবতে পারতো বল? বলিস কি রে, ভানু এত অধঃপতনে নেমেছে? জানিস মৃণাল, ওই রামায়ণে যখন রাম লক্ষ্মণের ভালোবাসার কথা শুনেছি, কতক ঠাকুর যখন রাম লক্ষ্মণের ভালোবাসার কথা বলতো, আমি ভাবতাম আমার ভাই ভানু ওর লক্ষ্মণের মতো ভাই হবে। কিন্তু হলো না রে মৃণাল, হলো ভাইনা রে, মানুষের সব কল্পনা বাস্তবে রূপ নেয়। ওসব কথা ভেবে মন খারাপ করিস না। আগে তুই সুস্থ হ, তারপর বসে বসে তোর সব কথা শুনবো। হ্যাঁ মৃণাল, বলছি কি এত বড় বাড়িতে কি তুই একা থাকিস? ও, তোকে তো একটা সংবাদ দেওয়া হয়নি। কি? জানিস আমি বিয়ে করেছি। হ্যাঁ তাই নাকি? বাহ বাবা, খুব ভালো করেছিস। জানিস মৃণাল, আমিও না বিয়ে করতাম, কিন্তু আমার বউটা না হঠাৎ কোথায় হারিয়ে গেল। একটা কথা বলিস বটে, রাজাপুর গেলে তুই তো আমাকে বড় বড় কই মাছ খাওয়া দিস বন্ধু। এখানে কিন্তু অত বড় বড় কই মাছ পাবি রে। যা পাবো তাই খাবো। আচ্ছা, আপাতত এক কাপ চা হোক, আর সেই সঙ্গে আমার বউয়ের সঙ্গে তো পরিচয়টাই হোক। শুনছো, আমার এক বন্ধু এসেছে, 2 কাপ চা নিয়ে এসো। জানিস কেন, স্ত্রী ভাগ্য সত্যি আমার খুব ভালো। নিজের স্ত্রীর প্রশংসা কিভাবে করব? তবে এক কথাই যাকে বলে অতুলনীয়া। বিয়েতে বুঝি অনেক কিছু পেয়েছিস? রমণী রত্ন ভিন্ন, অন্য কিছু নয় রে বন্ধু। সে এক বিশাল বড় কাহিনী, পরে শুনিস। এসো এসো, ওর সামনে ঘোমটা দেওয়ার দরকার নেই। ও আমার বিশেষ বন্ধু, ভারী প্রাণ খোলা মানুষ। তুমি নিজেই দাও। কানু, এই আমার বউ। বেদনা জাগা কেন খুঁজে ফিরে শুধু যে
তুই বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস? নীনাদের বউ তুই? আমার কথা, তোর কানুদার কথা একটিবারও ভাবলি না? এতটা স্বার্থপর, এতটা স্বার্থপর তুই? কানুদা, ও কানুদা, তুমি আমাকে ভুল বুঝো না কানুদা। আগে আগে তুমি আমার সব কথা শোনো। কথা কথা শোনার পালা শেষ, আর কিচ্ছু শুনবো না রে কোনো, আর কারো কথা ভাববো না। এই জগতে, এই জগতে কেউ আপন নয়, সবাই পর, সবাই স্বার্থ, সবাই। কানুদা, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কানুদা, আমাকে তুমি ভুল বুঝে চলে যেতে পারো না। তুমি বিশ্বাস করো। বিশ্বাস, বিশ্বাসের শেষ জায়গাটা যে আজ শেষ হয়ে গেল রে কমা। আর কাউকে বিশ্বাস করতে পারবো না, আর কাউকে বিশ্বাস করতে পারবো না। জানিস, আমি ভেবেছিলাম এই পৃথিবীতে সবাই আমাকে ত্যাগ করলেও কোনদিন তার কানুদাকে ত্যাগ করবে না, কোনদিন ছেড়ে যাবে না। হায় রে বিশ্বাস, হায় রে ভালোবাসা। আসলে কি জানিস, এই পৃথিবীতে যে কাঙাল, সে চিরদিন কাঙালি থাকে। কাঙালির জীবনে কোনদিন সুখের সূর্যোদয় হয় না রে কোনো। কানুদা, তোর মায়ের ছবিখানা আমার কাছে আছে, ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি। পারিস তো, পারিস তো ওটা নিয়ে আসিস, দেরি করিস না। দেরি করলে হয়তো আর আর দেখা হবে না, আর দেখা হবে না, দেখো না, আর দেখা হবে না। তোরা তোরা সবাই আমাকে ত্যাগ করেছিস তো, কানুকে ত্যাগ করেছিস, তুই তোর কানুদাকে ত্যাগ করেছিস তো। এবার আমি তোদের সবাইকে ফাঁকি দিয়ে চলে যাব, আর দেখা হবে না রে কোনো, আর দেখা হবে কানুদা, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। দেখা হবে, দেখা হবে ওই পারে বন্ধু। তোমার আমার দেখা হবে ওই তোমার
দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে। কানু হারিয়ে গেল রে কনক, কানু ফুরিয়ে গেল রে কনক। তোর কানুদা জন্মের মতো শেষ। এর অর্থ কি আমি জানতে চাই। এরই কথাই আমি মামা এর সঙ্গে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছিল। ব্যাপারটা কি শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল? তার বেশি এগোনি তোমরা বলতে চাও? না গো, কারুর সম্বন্ধে তুমি ভুল ধারণা এনো না গো। ওর মতো সরল মানুষ তুমি আর একটিও মানো না গো। আমাকে বোকা বানাতে চেষ্টা করো না। তুমি আমাকে ভুল বোঝো না গো। তুমি বিশ্বাস করো, আমাদের মেলামেশার মধ্যে কোনো পাপ ছিল না, কোনো কলুষতা ছিল না। মৃণাল বাবু আছেন নাকি? মিনা বেশ সুখে দিন কেটে যাচ্ছে দেখছি। ওই কাটছে একরকম। কেমন আছেন আপনি? আর আমাদের আর থাকা। তো হঠাৎ কি মনে করে? না মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম পাশেই তো মৃণাল বাবুর বাড়ি, তাই যাই একটু চা জল খাবার খেয়ে আসি, এই আর কি। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা মৃণাল বাবু, হ্যাঁ বলুন। বলছো স্ত্রী সম্বন্ধে আপনি কতটুকু জানেন? মানে ওর মুখে যতটুকু শুনেছি এই সেটুকু জানি। আমি কিন্তু এর থেকে একটু বেশি জানি, তবে সেসব কথা এখানে কিন্তু আমি বলতে চাই না। যেহেতু না জেনে শুনে একবার যখন বিয়ে করে ফেলেছেন, আপনি সুখে শান্তিতে থাকুন, এটাই আমি চাই। না না, আপনি বলুন আপনি কি জানেন। আমাকে মাফ করবেন, আসলে সে কথা বলে আপনাদের শান্তিময় জীবনে আমি আর অশান্তি বাধা। বলুন নিকুঞ্জ বাবু, কি এমন কথা আপনি জানেন, আপনি বলুন। না না হ্যালো না, আপনাদের শান্তিময় জীবন আমি কিছুতেই নষ্ট করে দিতে পারবো না। আপনাকে আপনাকে বলতে হবে নিকুঞ্জ বাবু, এই আমার অনুরোধ, আপনি বলুন। কি মুশকিলে ফেলে দিলেন। আচ্ছা কথাটা যদিও আপনি জানেন না, তবে একটা কথা শুনে রাখুন, কনক বেশ্যার মেয়ে। কি বলেন আপনি? ও বেশ্যার মেয়ে। কি বলেন আপনি? কনক বেশ্যার মেয়ে।
বিশ্বাস নয়, একটিবার জিজ্ঞাসা করে দেখুন, ও বাবার নাম বলতে পারবে না। ওগো ওগো, তুমি ওই শয়তানটার কথা বিশ্বাস করো না। ওর উদ্দেশ্য পূর্ণ হয়নি বলে ও আমাদের সংসার ভেঙে দিয়েছে। এ কি বলছেন কনক দেবী? আমার উদ্দেশ্য ছিল এই যে ওগো ওগো, তুমি বিশ্বাস করো, ওই বাড়িতে আমার উপর ওর কুদৃষ্টি ছিল। কতবার সে আমার কাছে অপমানিত হয়েছে। ও ভগবান, তুমি আমার তুলে দাও, আমার তুলে দাও ঠাকুর। যাকে আমি নিজের বোনের চোখে দেখি, দেবীর মতো শ্রদ্ধা ভক্তি করি, তার কাছে কথা শুনবার আগে আমার তুলে দাও ঠাকুর। আমার কাছে আল্লাহ তুলে দাও। বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে, মিথ্যাবাদী শয়তান কোথাকার। যাচ্ছি, তো যাওয়ার আগে মৃণাল বাবুকে একটা কথা বলে যাই, যা হবার তা তো হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কিন্তু আর বেশি দূর এগোবেন না, তাহলে সংসারে কিন্তু অশান্তি আরোই বেড়ে যাবে। শোন, ভালো থাকিস, সুখে থাকিস। তো আজ যা করে গেলাম, এ বাড়িতে আমার মনে আর আশা লাগবে না। মাঝে মাঝে সুযোগ পেলে যাস। ও হ্যাঁ, কাল তো ভাই ফোটা, কাল যাস, কাল যাস। আমি মাথাটা এমনি ভাবে এগিয়ে দেবো, তুই আমার কপালে ফোঁটা দিবি আর বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমছে বলে বলল কাটা, যমুনা দেয় জমছে ফোঁটা, আমি তুই আমার ভাইকে ফোঁটা। ভালো থাকিস, সুখে থাকিস। ও হ্যাঁ শোন, দাদা হিসেবে তো একটা কর্তব্য আছে, সেটুকু বলে দেয়, সর্বদাই স্বামীর কাছাকাছি পাশাপাশি থাকবি। ও অফিস থেকে ফিরবার সঙ্গে সঙ্গে ওর কোট প্যান্ট সবগুলো তুই দেখে শুনে রাখবি। আর সব সময় স্বামীর কাছাকাছি পাশাপাশি থাকবি। একটা কথা মনে রাখবি, সতীর দেবতাপতি জনমের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তোমার। আসি, ভালো থাকিস। নিকুঞ্জ বাবুর সব কথা মিথ্যা। তোমার কণ্ঠেও সন্দেহের সুর। ওগো ওগো, তুমি বিশ্বাস করো, ওর সবই কথা মিথ্যা। তোমার বাবার নাম কি? আমি জানি না, আমি অনেকবার মামার কাছে শুনতে চেয়েছি, কিন্তু মামা আমাকে কিচ্ছু বলেনি। মায়ের পরিচয় পরিচিত তুমি, বাবার নাম জানবে কি করে? তুমি ওই শয়তানটার কথা বিশ্বাস করলে। এরপরে বলতে চা বিশ্বাস করবো না? উফ, কে কাকে বিয়ে না করি, সত্যি আমি বড় ভুল করেছি। ওগো না, কোনো ভুল তুমি করনি। তুমি বিশ্বাস করো, আমার ওর জন্মে কোনো পাপ নেই গো। পাপের নাম যে বলতে পারে না, তার জন্মে যে পাপ নেই, এ কথা কে বিশ্বাস করবে? উফ, এসব কথা কেন তুমি আমি আগে বলনি? কেন কেন তুমি এমনি করে আমার জীবনটা নিয়ে ছিনিয়ে নিয়ে গেলে? ওগো, স্বামী, তুমি আমার একটা কথা বিশ্বাস করো। চুপ চুপ, একটা পতিতা মেয়ের মুখে আমি আমি স্বামী সম্বন্ধ শুনতে চাই না। তোমার কোনো কথা আমি আর বিশ্বাস করতে চাই না। দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। ভগবান, আমি আমার স্বামীকে কেমন করে বোঝাবো? আমি নিষ্কলঙ্ক, আমি নিষ্পাপ। ওগো ওগো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি তুমি আমাকে এমনি করে তাড়িয়ে দিও না। সব হারিয়ে আজ আমি তোমাকে পেয়েছি, তুমি হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাব। তোমার কোনো কথা আর আমি শুনতে চাই না, যাও বেরিয়ে যাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। কনক কি অপরাধ করেছে? আপনি ও বাবু, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না বাবু। আমার জন্য কোনো পাপ নেই বাবু। কি হয়েছে মা? আমি আমার বাবার নাম বলতে পারছি না, আর এই হচ্ছে আমার অভ্যাস।
তোমার বাবার নাম কি জানতে চাইছো না? হ্যাঁ বাবু, তোমার বাবার নাম কি জানো? কি? তোমার বাবার নাম সুকান্ত চৌধুরী। আপনি? হ্যাঁ বাবা, কনক আমার মেয়ে, ওর মা বন্দনা আমার প্রথমা পত্নী। এ কথা কেউ জানে না, জানতো একমাত্র আমার পরম বন্ধু বিভোর। কিন্তু সে আর সকল ধরাচর বাইরে চলে গেছে। আপনি আপনি আমার বাবা। হ্যাঁ রে বাবা, তাই তো আপনাকে আমার বড় আপন মনে হতো। মা, অনুতপ্ত বাবাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। আমার বাবা আমার কাছে কোনো অপরাধ করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। তোমার কোনো দোষ নেই বাবা। দেখুন, নিকুঞ্জ বাবু আমায় ওর সম্বন্ধে যেভাবে বললেন, সত্যি আমি অবিশ্বাস করতে পারিনি। নিকুঞ্জ, নিকুঞ্জ! শয়তান, বেকার মায়ের কাছ থেকে 1,10,000 টাকা ব্ল্যাকমেইল করেছে, 80,000 টাকা লকেট চুরি করেছে, বড়ি অনেককে পুলিশকে খুঁজছে। কনক, না জেনে তোমার প্রাণে আমি আঘাত দিয়েছি। তোমার অধম স্বামীকে ক্ষমা করবে না তুমি? হবো হবো, কথা বলো না গো, কথা বলো না। তুমি তো আমার স্বামী। স্ত্রীর কাছে স্বামী কখনো অপরাধ করতে পারে? পারে না গো, পারে না। মা, বাবা, ওরে মা, এটা কোন করে তোর বাবাকে একটা প্রাণকে সুযোগ করে দে মা। অদৃশ্য থেকে বন্দনা দেখো, তার মেয়ের বোন আমি সুইচার করেছি। বাবা, কি এটা? কিসের দলিল? আমার যা কিছু আছে, স্থাবর অস্থাবর সব কিছু মধ্যে তোমার মা। আমি কিচ্ছু চাই না বাবা, আমি আর কিচ্ছু চাই না। আমি যে তোমাকে পেয়েছি বাবা, আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা। না নিলে আমি বেশ, আমি নিলাম। আচ্ছা বাবা, আমার বোন কেকা, সে ছোট্ট বোনটি কেমন আছে বাবা? সে একটা স্কুলের শিক্ষক করছে, জীবনে সে নাকি আর কোনোদিন বিয়ে করবে না মা। তুমি কিচ্ছু ভেবো না বাবা, কিচ্ছু ভেবো না। আমি আমার বোনের ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেবো। কনক, এমন আনন্দের দিনে বাবাকে কিন্তু না খেয়ে ছেড়ে দেওয়া যাবে না। নিশ্চয়ই খাবো, কিন্তু 20 বছর ধরে যে পাদক আমার বুকের মধ্যে আটকে ছিল, আজ সেটা নেমে গেল। আজ এমন দিনে খাবো না, আমি নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। হ্যাঁ,